হ্যানসন অ্যান্ড দ্য বেস্ট 2017 সালে মুক্তি পাওয়া এই চাইনিজ সিনেমাটির ডিরেক্টর ইয়াং শাও। সিনেমাটির আইএমডিবি রেটিং 5.2 আউট অফ 10 এবং সিনেমাটির বক্স অফিস কালেকশন সব মিলিয়ে 13.7 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 117 কোটি টাকা। সো হ্যালো সিনেমাখোর পিপল, আপনাদের সাথে আছে আমি নূর এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যানসন অ্যান্ড দ্য বিস্ট নামের এই কমেডি রোম্যান্স এবং একই সাথে ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি। সিনেমার শুরুর দিকে আমরা দেখি ইওয়ান নামের একটি ছেলে খুব সুন্দর একটি মেয়ের সাথে বসে কথা বলছে। কথা বলতে বলতে একসময় মেয়েটি ইওয়ানকে বলে যে আমি আসলে একটি ফক্স অর্থাৎ একটি শেয়াল। তার এই কথা ইওয়ান কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। কিন্তু তাদের এই কনভারসেশন চলাকালেই হঠাৎ করে কয়েকজন লোক ইওয়ানের পেছনে পড়ে যায়। ইওয়ান তাদের হাত থেকে বাঁচতে রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে দৌড়ায়, কিন্তু ওয়াশরুমে ইতোমধ্যেই ওই গ্যাংয়েরই আরেকজন লোক ছিল যে ইওয়ানের পেটে খুব জোরে লাথি দেয়, ফলে ইওয়ান দুর্বল হয়ে পড়ে। এরপর ওই লোকগুলো ইওয়ানকে ধরে নিয়ে যায় খুব শুনশান একটি জায়গায়। তারা ইওয়ানকে হুমকি দিতে শুরু করে যে তুমি আমাদের কাছ থেকে যে টাকা নিয়েছিলে সেটা আমাদেরকে ফেরত দাও, নইলে তোমাকে জানে মেরে ফেলা হবে। আসলে ইওয়ান বিপদে পড়ে এই লোকগুলোর কাছ থেকে নিজের বাবার চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছিল, কিন্তু বিপুল অঙ্কের সেই টাকা সে পরিশোধ করতে পারছে না। এই জন্যই ইওয়ানকে ধরে এনে তার উপর টর্চার করা হচ্ছে। আর সে সময় আমরা আরও একটি অদ্ভুত দৃশ্য দেখি, যেখানে এক ব্যক্তি নিজের আঙুল ছুরি দিয়ে নিজেই কেটে ফেলল। এটা দেখে ইওয়ান খুবই বিচলিত হয়ে যায়। ইওয়ানের কাছে যে অল্প কিছু টাকা ছিল সেগুলোও ওই লোকেরা রেখে দেয় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফেরার পর সে আবারও ওই লোকগুলোর কাছ থেকে থ্রেটেনিং মেসেজ পায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাগুলো ফেরত দিতেই হবে। হঠাৎ করে ইওয়ানের রুমে চলে আসে সেই মেয়েটি যার সাথে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। সে ইওয়ানকে বলে, তুমি কেন বিশ্বাস করছো না যে আমি আসলে একটি শেয়াল? তোমার কি মনে নেই ছোটবেলায় আমার উপর কিছু ছেলে অ্যাসিড মারার চেষ্টা করেছিল আর তুমি আমার সামনে এসে সেই অ্যাসিড নিজের গায়ে নিয়ে আমাকে বাঁচিয়েছিলে? ইওয়ানের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। ইওয়ানকে সবকিছু বিশ্বাস করাতে মেয়েটি তার আসল রূপ অর্থাৎ শেয়ালে পরিণত হয়। এটা দেখে ইওয়ান খুবই ভয় পেয়ে যায়। এই শেয়ালের হাত থেকে বাঁচার জন্য ইওয়ান প্রাণপণে দৌড়াতে থাকে। একসময় ছাদের ওপর থেকে সে নিচে পড়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফেরার পর ইওয়ান দেখতে পারে আশেপাশে বেশ কিছু লোকজন তার ছবি তুলছে এবং ভিডিও করছে। ইওয়ান তখন খুবই লজ্জা পায়, কারণ সে শুধু হাফ প্যান্ট পরেছিল। এরপর পাশে ঝুলিয়ে রাখা একটি মেয়েদের কাপড় পরে কোনো মতে সে নিজের বাড়িতে ফেরে। অন্যদিকে সেই মেয়েটির শেয়াল হওয়ার ঘটনা টিভিতে প্রকাশ পেয়ে যায়। তখন মেয়েটির অন্যান্য টিম মেম্বার তাকে উদ্ধারের জন্য দ্রুত রওনা হয়, কারণ তারা কিছুতেই চায় না যে সেই ফক্স গার্ল সহ তাদের পুরো টিমের খবর সাধারণ মানুষ জেনে যাক। আসলে তারা সবাই ছিল একটি সিক্রেট সোসাইটির লোক। তারা সবাই সেই ফক্স গার্লের মতোই হাফ হিউম্যান এবং হাফ অ্যানিমাল। যেহেতু ইতোমধ্যে শহরের অনেকেই ফক্স গার্লকে দেখে ফেলেছে, তাই তারা তাদের প্রযুক্তি ব্যবহার করে সবার মেমোরি লস করিয়ে দেয়, যাতে তারা সবাই ভুলে যায় যে একটি মেয়েকে তারা ফক্সে পরিণত হতে দেখেছে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইওয়ানের বাড়িতে আবারও সেই গ্যাংস্টার উপস্থিত হয়েছে। তারা ইওয়ানকে বলে, তুমি যদি আমাদের টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার এমন হাল করব যে তুমি সারা জীবন মনে রাখবে। তারা সবাই মিলে যখন ইওয়ানকে ভয় দেখাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে চলে আসে সেই ফক্স গার্ল। সে ইওয়ানকে বাঁচানোর জন্য আবারও নিজের শেয়ালের রূপ ধারণ করে, আর সেটা দেখে গ্যাংস্টারদের সবাই খুবই ভয় পেয়ে যায় এবং যে যার মতো সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা সেই সিক্রেট সোসাইটির লিডারকে দেখতে পাই, অর্থাৎ হাফ হিউম্যান হাফ অ্যানিমাল সিক্রেট সোসাইটির লিডার। সে তার অধীনস্থ বাকি টিম মেম্বারদের বলে, এই ফক্স গার্ল আমাদের সোসাইটির নিয়ম ভঙ্গ করেছে। সে সাধারণ মানুষের সামনে নিজের আসল রূপ প্রকাশ করে দিয়েছে। তাকে যে করে হোক থামাতে হবে। তোমরা কেন এখনো তাকে ধরতে পারছো না? যখন টিম মেম্বাররা তাদের অপারগতার কথা জানায়, তখন লিডার খুবই রাগান্বিত হয়ে যায়। লিডার ছিল একটি পাখি। সে তার ডানা বের করে একটি মেয়েকে ধরে ফেলে এবং তাকে ইনজেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলে। আরও একটি ছেলে মেম্বারকে ধরে ইনজেকশন দেওয়ার ফলে সে একটি বিড়ালে পরিণত হয়। এটাই ছিল লিডারের শাস্তি দেওয়ার স্টাইল। এরপরে সিনেমার দৃশ্য শিফট হয় ইওয়ানের দিকে। সে আরও দুজনের সাথে বসে বিজনেস ডিল করছিল। একটি মেয়ে তাকে ডিল বুঝিয়ে বলছিল, আমরা এখন থেকে একটি কাপলের মতো থাকব, আর এজন্য আমাদের একটি বাচ্চাও দরকার হবে। যে কারো বাচ্চা হতে পারে, শুধু মানুষকে বোঝাতে হবে যে আমরা একটি বিবাহিত কাপল। তখন ইওয়ান তাদেরকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেমনটি চান তেমনটিই হবে। কিন্তু সেই সময় সেখানে চলে আসে সেই ফক্স গার্ল। অন্য মেয়ের সাথে ইওয়ানকে বসে থাকতে দেখে সে খুবই জেলাস ফিল করে। ইওয়ানের হাত ধরে জবরদস্তি টানাটানি করার সময় ইওয়ানের শার্টের হাতটা ছিঁড়ে যায়। তখন ইওয়ান খুবই রাগান্বিত হয় তার ওপর এবং বলে, তুমি কি জানো তুমি কি করছো? তোমার এমন ব্যবহারের কারণে আমি আমার কাস্টমার হারালাম। আমার এখন প্রচুর টাকা প্রয়োজন। তুমি কেন আমার পিছু ছাড়ছো না?
সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে ঠিকই, কিন্তু দয়া করে এখন আমার পিছু ছাড়ো। এর পরের দৃশ্যে আমরা দেখি সেই সিক্রেট সোসাইটির লিডার ইওয়ানের সামনে এসে দাঁড়িয়েছে। সে ইওয়ানকে বলে, আমি জানি যে একটি ফক্স গার্ল অর্থাৎ শেয়াল তোমাকে অনেক বেশি জ্বালাতন করছে। তুমি নিজেও সেই ফক্স গার্লের থেকে নিস্তার পেতে চাও। ইওয়ান তখন বলে, হ্যাঁ, এমনটাই হচ্ছে কয়েকদিন ধরে আমার সাথে, কিন্তু আপনি এসব কি করে জানেন? তখন সিক্রেট সোসাইটির লিডার নিজের সম্পর্কে বলতে শুরু করে যে তার কোথায় কোথায় অ্যাপ্রোচ আছে, তার কত ক্ষমতা এবং তার কত টাকা। সে আরও জানায় সে ওই ফক্স গার্লকে ধরতে চায়। এই কাজে সে ইওয়ানের সাহায্য চায়। আর ইওয়ানকে বলে, আমি জানি তোমার এখন টাকার খুব দরকার। সে ইওয়ানের হাতে একটি ইনজেকশন দিয়ে বলে, তোমাকে শুধু ওই ফক্স গার্লের ঘাড়ে এই ইনজেকশন পুশ করতে হবে। কিন্তু ইওয়ান তাতে রাজি হয় না। সে তখন বলে, আমি তো ফক্স গার্লকে খুব একটা চিনি না, আর তাছাড়া আমি এটাও জানি না যে সে কেন শেয়ালে পরিণত হয়। তাহলে আমি কিভাবে অপরিচিত কারোর সাথে এমনটা করতে পারি? তখন সিক্রেট সোসাইটির লিডার ইওয়ানের হাতে বেশ কয়েক বান্ডেল টাকা তুলে দেয় আর বলে, এটা তোমার অ্যাডভান্সড, কাজ হয়ে গেলে এর থেকে বহুগুণ টাকা তুমি পাবে। শেষ পর্যন্ত সে লিডারের কথায় রাজি হয়, কারণ টাকাটা তার আসলেই খুব দরকার। এরপর ইওয়ান একটি মেলায় যায় যেখানে ওই ফক্স গার্লেরও আসার কথা। সেখানে গিয়ে ইওয়ান দেখে মেয়েটি টোকাইয়ের মতো মাটিতে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস একটি ব্যাগে তুলে নিচ্ছে। তারপর সেগুলো বিক্রি করে যে টাকা সে পেয়েছে সেটি ইওয়ানের হাতে তুলে দেয়। ইওয়ান তখন রেগে গিয়ে তাকে বলে, তুমি এমনটা কেন করছো? ফক্স গার্ল তখন তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না, আর এজন্যই তোমাকে সাহায্য করতে চাই। এরপর অভিমান নিয়েই ফক্স গার্ল নিজের কাজের জায়গায় চলে যায়। সেখানে তাদের ম্যানেজার তার উপর খুবই চেঁচামেচি করে। এরপর ফক্স গার্ল সহ আরও বেশ কয়েকটি মেয়েকে ইউনিফর্ম পরে একটি রুমে ঢুকতে দেখা যায়। সেখানে বসেছিল খুবই ধনী একজন ব্যক্তি। সামনের টেবিলেই সে রেখে দিয়েছিল অনেক টাকা। সেই ধনী ব্যক্তি ফক্স গার্লকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি খুব সুন্দর করে আমাকে একটি গান শোনাতে পারো তাহলে এই সব টাকা তোমার। ফক্স গার্ল বুঝতে পারে এই টাকাগুলো পেলে সে ইওয়ানকে দিতে পারবে, তাই সে গান গাইতে শুরু করে। কিন্তু সেই সময় সেই বারে অপ্রত্যাশিতভাবে চলে আসে সিক্রেট সোসাইটির লিডার। সিক্রেট সোসাইটির লোকজন সবাইকে মারতে শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ফক্স গার্লকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া। এরপর তারা সবাই মিলে ওই ঘরে প্রবেশ করে যেখানে ফক্স গার্ল গান গাইছিল। কিন্তু সেখানে গিয়ে দেখে ওই ধনী ব্যক্তি এবং সাথে চশমা পরা মেয়েটি ছাড়া আর কেউ সেখানে নেই। ততক্ষণে আসলে ইওয়ান ওই ফক্স গার্লকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। সেই ঘরে ফক্স গার্লকে দেখতে না পেয়ে সিক্রেট সোসাইটির লিডার তার ক্ষমতা ব্যবহার করে সময়কে থামিয়ে দেয়, অর্থাৎ সময় পজড হয়ে যায়। শুধুই চশমা পরা মেয়েটি ছাড়া বাকি সবাই যার যার জায়গায় স্থির হয়ে গিয়েছিল। লিডার তখন চশমাওয়ালা মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি যে করেই হোক আমাকে বলো ওই ফক্স গার্ল এখন কোথায়? অন্যদিকে আমরা দেখতে পাই সেই রাতে ফক্স গার্ল এবং ইওয়ান একসাথে ছিল। তারা যখন ঘুমাচ্ছিল হঠাৎ করে ইওয়ানের ফোন বেজে ওঠে। ইওয়ানকে ফোন করেছিল তার বাবা। ফক্স গার্ল তখন ফোন ধরে তার বাবার সাথেই কথা বলতে শুরু করে। বাবা বুঝতে পারে যে মেয়েটি হয়তো ইওয়ানের গার্লফ্রেন্ড। সে জিজ্ঞেস করে, ইওয়ান কোথায়? ফক্স গার্ল তখন ক্যামেরা ইওয়ানের দিকে ধরে বলে, ইওয়ান এখন ঘুমাচ্ছে। ইওয়ানের বাবা এবং ফক্স গার্লের সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। আর এদিকে ওই চশমা পরা মেয়েটির কাছ থেকে ফক্স গার্ল সম্পর্কে কোনো প্রকার তথ্য না পেয়ে সিক্রেট সোসাইটির লিডার তাকে মেরে ফেলে। এরপর তারা রওনা হয় ইওয়ানের বাড়ির উদ্দেশ্যে। এ কথা টের পেয়ে যায় ইওয়ান এবং ফক্স গার্ল। তারা তাদের বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়েই দেখে বাইরে অপেক্ষা করছে ওই গ্যাংস্টার দলের লোকজন, যারা ছিল খুবই পাওয়ারফুল। এখন তাদের হাত থেকে বাঁচতে ফক্স গার্ল আবারও শেয়ালে পরিণত হয়। তারপর ইওয়ানকে তার পিঠে চড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাদের দিকে লক্ষ্য করে গ্যাংস্টাররা প্রচুর গুলি করে, যার ফলে ফক্স গার্ল আহত হয়। তারা যখন অসহায় অবস্থায় ছিল সেই সময় তাদের সাথে দেখা হয় একদল লোকের। তারা যেন ইওয়ান এবং ফক্স গার্লের জন্য আশীর্বাদ স্বরূপ। এই দুজনকে তারা তাদের গাড়িতে উঠিয়ে নেয় এবং ফক্স গার্লের সেবা শুশ্রূষা করতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি শুটিং সেটে পৌঁছায়, যা দেখে বোঝা যাচ্ছিল এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে। এই সুযোগে ইওয়ান এবং ফক্স গার্ল নিজেদের জামাকাপড় চেঞ্জ করে ছদ্মবেশ ধারণ করে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায় সিক্রেট সোসাইটির লোকজন। ফক্স গার্ল এখন বুঝতে পারে তারা যাওয়ার কোনো জায়গা নেই, তাই সে নিজের সিক্রেট সোসাইটির লিডারকে বলে, তুমি আমাকে ইনজেকশন লাগিয়ে দাও। লিডারের তো এটাই চায়, তাই সে ফক্স গার্লের ঘাড়ে সে ইনজেকশন পুশ করে দেয়, আর মেয়েটি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর আমাদেরকে 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ইওয়ান খুবই মন খারাপ করে বসে আছে। ইওয়ানের বাবা বুঝতে পারে যে কেন তার মন খারাপ। সে তার ছেলেকে বুঝিয়ে বলে, মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সম্পর্ক। তুমি নিশ্চয় এটাই ভাবছো যে তোমার কাছে না আছে পাওয়ার, না আছে টাকা,
যার মাধ্যমে মেয়েটিকে তুমি উদ্ধার করতে পারো। কিন্তু জেনে রাখো, মেয়েটি খুবই ভালো আর সে তোমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসার শক্তি দিয়েই তুমি মেয়েটিকে উদ্ধার করতে পারবে। ইওয়ান তখন বাবার কাছ থেকে বিদায় নিয়ে ফক্স গার্লকে খোঁজার জন্য বের হয়। ইওয়ান ওই সিক্রেট সোসাইটির একজন মেম্বারের সাথে দেখা করে, যে নিজেও তাদের লিডারের দ্বারা অত্যাচারের শিকার। সে ইওয়ানকে বলে, তুমি দেরি করে ফেলেছ, আমাদের লিডার হয়তো ফক্স গার্লকে এতদিনে মেরেই ফেলেছে। এই কথা শুনে ইওয়ান খুবই ভেঙে পড়ে আর নিজেকে দোষ দিতে থাকে। কিন্তু সেই সময় টিভিতে একটি নিউজ দেখে সে আবার আশা ফিরে পায়। আর তা হলো, কয়েক মাস আগে শহরবাসী যে ফক্স গার্লকে দেখেছিল সে এখন পাগলাগারদে রয়েছে। ইওয়ান নিজের সাথে প্রতিজ্ঞা করে এবার যে করেই হোক সে ফক্স গার্লকে বাঁচাবে। আর তাকে এই কাজে সাহায্য করে সিক্রেট সোসাইটির এক্স মেম্বারটি। সে ইওয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে যায় এবং তাকে বলে, এটি আসলে একটি ম্যাজিক রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের রহস্যের কথা কাউকে জানিও না। তারা ওই রেস্টুরেন্টের শেফের কাছে গিয়ে সাহায্য চায়। শেফ আটা দিয়ে এক ধরনের মাস্ক বানিয়ে ইওয়ানের মুখে লাগিয়ে দেয়। সেই মাস্ক খুলতেই দেখা যায় ইওয়ান পুরোপুরি সিক্রেট সোসাইটির লিডারের মতন দেখতে হয়েছে। এরপর তার একটি ফ্রিজের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেটি লিফটের মতন তাদেরকে নিয়ে নিচে চলে যায়। তারপর সুড়ঙ্গের মতন একটি রাস্তা দিয়ে তারা এমন জায়গায় পৌঁছায় যেটি ছিল আসলে ওই সিক্রেট সোসাইটির অফিস। আসলে ফক্স গার্লকে যে পাগলাগারদে রাখার কথা বলা হয়েছে সেটি কোনো সরকারি বা এনজিও পরিচালিত পাগলাগারদ নয়, বরং সেটি ওই সিক্রেট সোসাইটির অফিসের মধ্যেই রয়েছে। সেখানে পৌঁছানোর পর ইওয়ান এমন ব্যবহার করতে থাকে যেন মনে হয় সে নিজেই সিক্রেট সোসাইটির লিডার। সে ওখানে থাকা সিকিউরিটি গার্ডকে আদেশ দেয় যাতে তার জন্য পাগলাগারদ খুলে দেওয়া হয় এবং সে ফক্স গার্লের সাথে দেখা করতে চায়। লিডারের রূপ নিয়ে ইওয়ান যখন পাগলাগারদে একটি কক্ষে যায় তখন সে দেখতে পায় ফক্স গার্লকে খুব খারাপভাবে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল এবং তার চেহারাও বিভৎস এবং ভয়ঙ্কর হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ফক্স গার্ল ইওয়ানকে চিনতে পারে না। ইওয়ান তাকে নিজের পরিচয় জানালেও সে এতটাই ভয় পেয়েছিল যে সে ইওয়ানকে কামড় দিতে উদ্যত হয়। তারপরও ইওয়ান ফক্স গার্লকে খুব ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বের করে আনে। কিন্তু উল্টো দিক থেকে তার সামনে চলে আসে এই সিক্রেট সোসাইটির আসল লিডার। সে ইওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে এবং কিভাবে এখানে এসেছ? ইওয়ান তখন বুদ্ধি খাটিয়ে উল্টো তাকেই জিজ্ঞাসা করে, আমি এখানকার লিডার, তুমি কে? তুমি কিভাবে আমার মতন চেহারা বানিয়ে এখানে আসলে? সে আসলে সবার সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করছিল। সবার সামনে সে আসল লিডারকে উদ্দেশ্য করে বলে, তুমি ফেক। তখন আসল লিডার এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেয় আর ইওয়ানকে বলে, তাহলে প্রমাণ হয়ে যাক। সিক্রেট সোসাইটির আসল লিডার তখন নিজের পাখা দুটি দুপাশে ছড়িয়ে দেয়। এটি দেখে সবাই বুঝে যায় যে এই আসল লিডার। আর ইওয়ান তখন ঘাবড়ে যায়, কারণ তার কাছে তো আর পাখা নেই। সে এখন কি করবে? সে তো এখন সবার সামনে ধরা পড়ে গেল। কিন্তু সৌভাগ্যজনকভাবে তখন মেঝের একটি টাইলস সরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন কয়েদি। তারাও এখন সুযোগ পেয়ে গেছে লিডারের উপর রিভেঞ্জ নেওয়ার। তাই তারা সবাই মিলে লিডারের উপর হামলে পড়ে এবং তার পাখা ছিঁড়ে ফেলতে থাকে। এরই মধ্যে একজন কয়েদি কয়েদখানার আসল গেট খুলে দেয়। ফলে যারা সিক্রেট সোসাইটির লিডারের অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই বেরিয়ে আসে এবং তার উপর আক্রমণ করে। তাদের মধ্যে একজন এই পুরো ঘটনার ভিডিও করছিল এবং সেটি সরকারি টেলিভিশন মাধ্যমে প্রচার করে দেওয়া হয়। আর এভাবেই সিক্রেট সোসাইটির অত্যাচারী লিডারের পতন হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইওয়ান এবং সেই ফক্স গার্ল একটি ট্রেনে করে কোথাও যাচ্ছে, যেটি পানির নিচে চলছিল। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা একে অন্যকে কাছে পেয়ে খুবই খুশি। আর এভাবেই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়।